সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সর্বোত্তম আমল সময় মতো নামাজ পড়া। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে বলে, সাহাবারা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দিন দিয়ে প্রেরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেছে আমি নবী তোমাদেরকে পৌঁছে দিয়েছি। আমি নবীজি নিজে আমল করেছি, প্র্যাকটিক্যালে দেখায় দিয়েছি। সাহাবারা রে, একটা আমল আমি নবী নিজে প্র্যাকটিক্যাল করে দেখাইতে পারি না। এই কথা বলে মায়ার নবীর দুই চোখ থেকে পানি ঝরঝর করে পড়তেছে। সাহাবারা বলে, নবী গো, কোন আমলটা আপনি নিজে প্র্যাকটিক্যাল করতে পারলেন না, দেখায় দিতে পারলেন না? আল্লাহর নবী কান্দে আর সাহাবাদেরকে বলে, সাহাবারা রে, যে জিনিসটা আমি প্র্যাকটিক্যালে করে দেখাইতে পারি নাই সেটা হলো আমার নিজের আপন মা বাবার খেদমত করতে পারি নাই। সারা দুনিয়ার থেকে মানুষ হজ করার জন্য যায় না নাই ভাই? যায় না নাই? কার হজ কবুল হয়েছে কেউ বলতে পারবেন? কোন সার্টিফিকেট দলিল প্রমাণ আছে কারো কাছে? নাই। আল্লাহ নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যেহেতু আমার নিজের আপন মা বাবার খেদমত করতে পারলাম না, দেখা দিতে পারলাম না, দুনিয়ার জমিনে যদি কোন সন্তান মায়ার নজরে তার মা বাবার চেহারার দিকে তাকায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা যদি খুশি হয়ে যায়, মা যদি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলো, আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দোয়া কবুল করতে দেরি হবে না। আমার প্রিয় ভাইরা, এই যে কোরআনের মাহফিল, আমাদেরকে কোরআন শেখার দরকার আছে, কোরআনের আলোচনা করার আমাদের দরকার আছে। প্রিয় ভাই ও বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরতে আবু কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার